সোনারগাঁয়ে শনিবার বিকেলে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দুয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম। তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় জীবনব্যাপী কাজ করেছেন। তিনি আপোষহীন নেতা, নির্যাতন ও চ্যালেঞ্জের মুখে কখনো দমে যাননি। তার শূন্যতা বাংলাদেশি জনগণ আজও অনুভব করে। বিশেষ করে দেশের ক্রান্তিকালীন সময়ে খালেদা জিয়ার নেতৃত্ব ছিল অত্যন্ত প্রয়োজনীয়। প্রধান অতিথির বক্তব্যের আগে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিল্পপতি ও সিআইপি বজলুর রহমান। সভায় বক্তব্য রাখেন সোনারগাঁ পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, পৌর যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন এবং নেতা আব্দুর রশিদ মিয়া। মিলাদ ও দুয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, সমর্থক, স্থানীয় মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থী এবং বিভিন্ন মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা দেশের গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়ার অবদানের প্রতি শ্রদ্ধা জানান। এই সময় সবাই প্রতিজ্ঞা করেছেন আমরা ভোট পাই আল্লাহ বলতে পারি। নিজের পকেটের পয়সা এবং আপনারা বিভিন্ন কাশপুরের একটা আমাদের সাংবাদিক ভাইয়েরা হাজির হয়েছে, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে নেতা কর্মীরা হাজির হয়েছে। আমাদের জবান খুলে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।